বন্ধুরা নমস্কার, আমরা চলে এসেছি গুন্ডিচা মন্দির, অর্থাৎ যেখানে ভগবান জগন্নাথের মাসিবাড়ি। এই মাসিবাড়ি এখানে কিন্তু অনেক জাগ্রত, অনেক আধ্যাত্মিক স্পিরিচুয়াল প্লেস, অসাধারণ জায়গা। প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের একটি ঐতিহ্যপূর্ণ জায়গা হচ্ছে জগন্নাথ দেব ও জগন্নাথ দেবের মাসিবাড়ি ও পিসিবাড়ি। তো আমরা এখন রয়েছি মাসিবাড়ি। তো এই মাসিবাড়ি সবসময় গেট বন্ধ থাকে। তো আমরা যা এখানে এসেছি আপনাদেরকে একটু দেখালাম। এই হচ্ছে মন্দিরটা, কিন্তু এটা বছরের নির্দিষ্ট সময়ে খোলা হয়। তো এখানে হিন্দু ছাড়া কারোর প্রবেশ নিষেধ, এরকমই একটা নিয়ম আছে আমি জানলাম। হিন্দু ছাড়া এর ভেতরে প্রবেশ নিষেধ। তো যাই হোক, আমি এটা শুনলাম এখানে। এখন এই হচ্ছে সেই মন্দির। দেখুন, অসাধারণ সুন্দর, অসাধারণ মাইন্ড ব্লোয়িং স্পিরিচুয়াল প্লেস। তো যাই হোক, আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাব। তবে তার আগে একটু দেখবো ভেতরে কাজ দিয়ে ভেতরে কিছু দেখা যায় কিনা। যাও তুমি চলে যাও। হ্যাঁ, চলে যাও। ওকে, একদম এইভাবে। হ্যাঁ, দেখো ওই কাচের এখানে একটু লাগাও, দেখো কী হয়। হ্যাঁ, সেটাও করা যায়। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির। জগন্নাথ দেবের মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির। থ্যাংক ইউ সো মাচ। এটা হলো গুন্ডিচা টেম্পল। কাজ হচ্ছে এখনো। বন্ধুরা, আর একটা বিস্ময়কর কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যে শুনেছি জগন্নাথ দেবকে বিশ্বকর্মা ঠাকুর বানাচ্ছিল, তখন হঠাৎ করে তার ঘরে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী বা পত্নী ঢুকে পড়েছিলেন। তো এই মন্দিরের ভিতরে কোনো এক ঘরে এই ঘটনাটি ঘটেছিল। বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি বানানো হচ্ছিল, অর্থাৎ জগন্নাথ দেবকে বানাচ্ছিল, মানে যে মূর্তি, সেই মূর্তি স্থাপন বা তৈরি হচ্ছিল, সেই মুহূর্তে বিঘ্ন ঘটায়। তাই জগন্নাথ দেবের যে আমরা প্রতীক রূপ যেটা দেখি, আমরা প্রতিকৃত যে দেখি বা ওনার যে বিগ্রহ দেখি, এরকম অর্ধ সমাপ্ত, পুরোপুরি কমপ্লিট হয়নি। তাহলে একটা আশ্চর্যের বিষয় হলো, এই গুন্ডিচা টেম্পলের ভেতরে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছিল, বিশ্বকর্মা ঠাকুর করছিলেন, কিন্তু ইন্দ্রদুম্নের স্ত্রী হঠাৎ করে ঘরে ঢুকে যাওয়াতে সেই বিগ্রহ তৈরি করাতে প্রচুর বিঘ্ন ঘটে। এই সেই জায়গা।